আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদেরকে দেখাবো মিষ্টি আলু, গোল আলু, টমেটো দিয়ে গুঁড়া পুঁটি মাছ দিয়ে টক রান্না। এটা খেতে খুবই মজাদার। এখানে আমি 4 চামচ মশলা বাটা দিয়েছি। মশলা বাটার মধ্যে আদা রসুন বাটা সব কিছু দেওয়া আছে। এটা একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, আপনি ওজন মতো আপনি দিবেন। দিয়ে এটা আমি মাছটা তেল মশলা লবণ দিয়ে এটা আমি কষিয়ে নিব। লবণ দিয়েছি, সিনটা উঠে নিই। কিছুক্ষণ কষিয়ে আমি এটা একটা প্লেটে উঠাই নিচ্ছি। মশলা উঠিয়ে আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো কীভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। মিষ্টি আলু, গোল আলু, মানে শুধু গোল আলু দিয়েও করতে পারেন, চাইলে শুধু মিষ্টি আলু দিয়েও করতে পারেন। এটা খুব মজা। আলুগুলা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। এই টকটা খেতে কিন্তু দারুণ স্বাদ। টকটা আমি আমার বিয়ানের কাছ থেকে শিখেছি। বিয়ানের টক ফলো করে আমি রান্না করছি। বিয়ান এসেছে, দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এই পরিমাণ মতো রাখতে পারেন। এখানে 1 মগ দিলাম, আপনি চাইলে এই পরিমাণ মতো রাখতে পারেন। পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। কেউ ঘন ঘন খায়, কেউ পাতলা খায়। আমার বিয়ান পাতলা করে রান্না করব। আমাকে বলছে আমি রান্না করছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে একটা পুরা আস্ত রসুন ছেঁচে দিচ্ছি। এটা কোনো ভাজি নেই, কিছুই করি নেই, এটা আর বাগার দিব না। কাঁচা রসুনের টক আমি এটা এই নামই দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে আমি কিছুক্ষণ রাখব। এখানে কাঁচা আম দিয়েছি, দেখা যাচ্ছে, দেখুন উপরে বেশি আছে। আমার ফ্রিজে রাখা কাঁচা আম, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কেউ তেঁতে দেয়, কেউ কাঁচা আম দেয়, কেউ জলফাই দেয়। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খুবই স্বাদ হয়েছে। আপনি অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, আপনার আত্মীয়স্বজনকে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।